তো বন্ধুরা, ক্যাপকাট অ্যাপসটি আপডেট হওয়ার পরে ক্যাপকাট অ্যাপস ব্যবহার করতে হলে ৮,০০০ টাকা দিয়ে ক্যাপকাট অ্যাপস কিনে ব্যবহার করতে হয়। তো আপনি ক্যাপকাট অ্যাপস ছাড়াও কিভাবে ইনশটের মাধ্যমে A to Z প্রফেশনাল ভিডিও এডিটিং করবেন, সেই সম্পূর্ণ বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও জুড়ে আছি আমি নিজাম চৌধুরী আপনাদের সাথে। তো ভিডিও স্কিপ না করে সঙ্গে থাকবেন। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। আমি ইনশট অ্যাপসটি ফোন করে নিয়েছি। এখানে ভিডিওতে ক্লিক করে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন পরিমাণ যে কোনো ভিডিও সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে এই যে একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি। মোবাইলটা একটু ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নিলে দেখতে একটু সুবিধা হবে, বড় এবং খুব সুন্দর বুঝতে পারবেন। আমি মোবাইলটা এখান থেকে ঘুরিয়ে দিই। ভিডিওটা অ্যাড করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা লোগো দেখা যাচ্ছে ক্যাপকাটের। এই লোগোটা আপনারা প্রথমে রিমুভ করে দিবেন। ছোট্ট একটি অ্যাড দেখে লোগোটাকে রিমুভ করতে পারবেন। আমি লোগোটাকে রিমুভ করে দিচ্ছি। আমি সুন্দর মতো অ্যাডটাকে রিমুভ করে দিয়েছি। এখন এই ভিডিওর যে আগে পিছনে যে বাড়তি অংশগুলো রয়েছে আমরা ওইগুলোকে রিমুভ করতে হবে। করার জন্য আমরা এই যে মাঝখানে যে মার্কটা রয়েছে এটা পজিশন পরিমাণ নিয়ে স্প্লিটে ক্লিক করলে ভিডিওটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে যে ভাগটা ডিলিট করতে চাচ্ছি বা বাদ দিতে চাচ্ছি সে ভাগের উপরে ক্লিক করে এখানে ডিলিট বাটনের উপর চাপ দিলে সে ভাগ ডিলিট হয়ে যাবে। এখন যদি মাঝখান থেকে কোনো ভাগ ডিলিট করার প্রয়োজন হয় সেটা করার জন্য আমরা সেম প্রসেসটি ফলো করে এখানে ক্লিক করে ভিডিওটাকে ভাগ করে নিব। যত পর্যন্ত ডিলিট করতে চাচ্ছি সেই পরিমাণ আবারও নিয়ে এখানে ক্লিক করে ভিডিওটাকে 3 ভাগে ভাগ করে নিব। এখন মাঝখান থেকে যদি মাঝখানে ভাগটা ডিলিট করতে চাই এখানে ক্লিক করে আমরা ডিলিট বাটনে চাপ দিলে যে মাঝখানে ভাগটি ডিলিট হয়ে ওই দুইটা ভাগ আগের মতো জোড়া লাগিয়ে যাবে। এই ভিডিওর উপরে নিচে যতগুলো লেয়ার অ্যাড করব সেই সম্পূর্ণ লেয়ারের বাড়তি অংশগুলো এবং মাঝখানের অংশগুলো এই অপশনের সাহায্যে আমরা যে ডিলিট করে দিতে পারবো, বাদ দিতে পারবো। ভিডিও শুট নেওয়ার সময় আলো যদি কম বেশি হয়ে থাকে সেটা আমরা এডিটের মাধ্যমে কাস্টমাইজ করে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার এবং ইফেক্ট, এখানে যে কোনো একটি অপশনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দিচ্ছি। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো টুল চলে আসছে। এই টুলসের সাহায্যে আমরা আলোটাকে কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবো। এখান থেকে আমি আমার প্রয়োজন পরিমাণ আলোটাকে বাড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজনে আলোটাকে কাস্টমাইজ করে নেবেন। এখানে ফিল্টার নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ফিল্টারে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো কালার রয়েছে। আপনারা আপনাদের পছন্দের কালারটাকে সেট করে নেবেন। এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এটাকে টানিয়ে কম বেশি করতে পারবেন। মানে যে কালারটাকে সেট করবেন এই কালারটাকে এইভাবে কম বেশি করে নিতে পারবেন। এখন আমাদের এখানে টিপ দিয়ে এগুলোকে সেভ করে নিতে হবে। ভিডিওতে যে ভয়েসটা আছে ওই ভয়েসের সাউন্ড যদি কম বেশি হয়ে থাকে সেটাকে আমরা এখনই কাস্টমাইজ করে নিতে পারবো। এখানে ভলিউম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ভলিউমে ক্লিক করে দিচ্ছি। এটাকে আমরা এদিক সেদিক করে সাউন্ড কম বেশি করে নিতে পারবো। আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে ডি নয়েজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে ভয়েসের মধ্যে যদি কোনো বাইরের আওয়াজ এবং নয়েজ থাকে সেটা খুব সহজে রিমুভ হয়ে যাবে। এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অডিও, এখানে ক্লিক করলে ভিডিও থেকে অডিওটা ভাগ হয়ে যাবে। দুইটা লেয়ারে কনভার্ট করার জন্য আমরা এখানে এক্সপোর্ট অডিওতে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অডিওতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ভিডিওটা এক লেয়ারে ভাগ হয়ে গেছে এবং অডিওটা ভাগ হয়ে আরেকটি লেয়ারে কনভার্ট হয়ে গেছে। কোন জায়গায় ভয়েস আছে কোন জায়গায় ভয়েস নাই, যে জায়গায় ভয়েস নাই সেই জায়গাগুলোকে আমরা খুব সহজে কেটে রিমুভ করতে পারবো। ভিডিওতে যেভাবে মাঝখানের অংশটি কেটে রিমুভ করেছি সেম প্রসেসটা ফলো করে অডিওর মাধ্যমেও মাঝখান অংশটাকে কেটে রিমুভ করতে পারবো। পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা যদি আরেকটু রিমুভ করতে চাই, রিমুভ করার জন্য আমরা ডান দিকে একটু স্ক্রল করে যাচ্ছি। স্ক্রল করে যাওয়ার পরে এই অপশনটার সাহায্যে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু রিমুভ করতে পারবো। এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে অনেকগুলো টুল চলে আসছে। আপনি এখান থেকে যে কোনো টুল সিলেক্ট করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এখান থেকে একটা টুল সিলেক্ট করে নিয়েছি, শুধু আমার অংশটাকে রেখে বাকি অংশগুলোকে রিমুভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভিডিওটা আরো অনেক বেশি সুন্দর হয়ে গেছে। ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে রিমুভ করে যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে চাই আমরা এই টুলসের সাহায্যে সেই কাজটা করতে পারছি। এখানে কাট আউট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে দুইটা টুল চলে আসছে, যে কোনো একটি টুলস আপনি ব্যবহার করতে পারেন। আপনার ভিডিওর পিছনে যদি ব্যাকগ্রাউন্ড যে কোনো এক কালার হয়ে থাকে আপনি এই টুলসের সাহায্যে
যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে অন্য ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। আমার ভিডিওর পিছনে অনেকগুলো গাছপালা রয়েছে, তাই আমি এখানে কাট আউট নামে যে অপশনে দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিয়েছি। এখানে টিক মারে টিক দিয়ে এটাকে সেভ করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার যে কোনো পিকচার এবং যে কোনো ভিডিও অ্যাড করে দেওয়া। এখানে যোগ চিহ্নতে ক্লিক করে আমি ভিডিও এবং যে কোনো ফটো অ্যাড করে নিচ্ছি। এখান থেকে আমি একটা পিকচার অ্যাড করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের পরিমাণ ভিডিও এবং পিকচার অ্যাড করতে পারেন। অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন ভিডিওটা পিকচারের পাশে রয়েছে। এই ভিডিওটাকে পিকচারের উপরে তুলে দিতে হবে। তার জন্য ডান দিকে আরেকটু স্ক্রল করে যাচ্ছি। স্ক্রল করে যাওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ভিডিওটা উপরের লেয়ারে কনভার্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটাকে টেনে ওটার সমান সমান করে দেওয়া। সমান সমান করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অনেকটাই সুন্দর হয়ে গেছে। এখন এখানে টিক মারে টিক দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পরে যে পিকচারটা অ্যাড করেছি এই পিকচারটা এখানে 3 সেকেন্ড দেখাচ্ছে। এই পিকচারের উপরে ক্লিক করে ভিডিওর সমান সমান টেনে সমান করে দিতে হবে। ভিডিওর শেষে যে লেয়ারটা ওভার হয়ে গেছে সেম প্রসেসটা ফলো করে এই লেয়ারটাকে আমরা কেটে রিমুভ করে দিচ্ছি। এখানে ভিআইপি নামে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে আমি আরো কিছু পিকচার অ্যাড করে নিচ্ছি। এখান থেকে আমি একটা পিকচার অ্যাড করে নিয়েছি। পিকচারটা অ্যাড করার পরে আমি আমার পজিশন পরিমাণ ছোট করে নিচ্ছি। আপনারা আপনাদের পজিশন পরিমাণ ছোট করে নেবেন। ছোট করার পরে আমি যদি চাচ্ছি পিকচারটা এদিক সেদিক ঘুরে ফিরে করবে, সেটা কিভাবে করব? এখানে একটি কি ফ্রেম অ্যাড করতে হবে। এখানে এই কি ফ্রেমটা অ্যাড করে নিচ্ছি। কি ফ্রেম অ্যাড করার পরে ডান দিকে আরেকটু স্ক্রল করে যাই, ভিডিওটাকে পিকচারটাকে উপরে তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পরে এখানে আরেকটি কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এখন ভিডিওটা প্লে করে দেখতেছি ভিডিওটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন পিকচারটা অটোমেটিক উপরে উঠে গেছে। এখন যদি চাই উপর থেকে আবার নিচে নামিয়ে আনবো, এখানে আরেকটু নিচে নামিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন পিকচারটা উপরে উঠে আবার নিচের দিকে নেমে যাচ্ছে। এভাবে আপনারা অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে সম্পূর্ণ কি ফ্রেম উঠিয়ে নিয়েছি। আপনাদেরকে আরো একটি পজিশন দেখিয়ে দিচ্ছি। সেই পজিশনটা কাজে লাগিয়ে আপনার ভিডিওটাকে আরেকটু অনন্য লেভেলে নিয়ে যেতে পারবেন। এটাকে সুন্দর মতো সেট করে দিয়েছি। সেট করার পরে এই উপরের যে অংশটা রয়েছে মানে যে কালারটা রয়েছে এই কালারটাকে রিমুভ করে দিচ্ছি। ডান দিকে আরেকটু স্ক্রল করে গিয়ে ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছে সেম প্রসেসটা ফলো করে এই কালারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। এখন এখানে টিক মারে টিপ দিয়ে সেভ করে নিয়েছি। সেভ করার পরে দেখতে পাচ্ছেন ভিডিওটা আরেকটু উন্নত লেভেলের হয়ে গেছে। এখানে স্টিকার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে অনেকগুলো স্টিকার অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা এই স্টিকার নামে অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে অগণিত স্টিকার পাবেন। এখান থেকে আপনি যে কোনো স্টিকার খুব সুন্দর মতো ব্যবহার করতে পারবেন। এবং আপনি যদি চান আপনার ভিডিওর উপরে পিকচার হিসাবে কোনো স্টিকার সেট করতে চান, মানে আপনার নিজের পিকচার বা অন্য কারো পিকচার স্টিকার হিসেবে সেট করতে চান, সেটা এখান থেকে ক্লিক করে গ্যালারি থেকে চলে যাবেন। এই অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখানে অনেকগুলো আপনার ফটো দেখতে পাবেন, সেখান থেকে আপনার যে কোনো ফটো সেট করে নেবেন। আমি একটা ফটো সেট করে নিয়েছি। ফটোর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ড এখানে দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হলে আমরা পিকচারটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এই অপশনে ক্লিক করে ফটোটাকে সেট করে নিচ্ছি। এই অপশনে ক্লিক করার পরে যখন ফটোটা সেট করব পিছনের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এখানে টিক মারে টিপ দিয়ে এটাকে সেভ করে নিতে পারবো। সেম প্রসেসটা ফলো করে এখানে অনেকগুলো কি ফ্রেম অ্যাড করে আমরা পিকচারটাকে ওদিক সেদিক করতে পারবো। এখানে টেক্সট নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করে আমাদের ভিডিওর উপরে যে কোনো লেখা অ্যাড করতে পারি। আমি এখানে একটা লেখা অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো লেখা অ্যাড করতে পারেন। লেখা অ্যাড করার পরে এই অপশনে ক্লিক করে এটাকে একটু বড়সড় করে নিতে পারছি। এখানে কালার নামে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমাদের পিকচারের মধ্যে যে কোনো কালার অ্যাড করতে পারি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার অ্যাড করে নেবেন। এখানে অ্যানিমেশন রয়েছে, অ্যানিমেশনে ক্লিক করে আমাদের এই লেখার উপর যে কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যানিমেশন অ্যাড করবেন। অ্যাড করার পরে আমি এখানে সম্পূর্ণ বিষয় সেভ করে নিচ্ছি। এখন আমি যদি চাই এই লেখাটা ছোট থেকে একবারে বড় হয়ে যাবে, সেটা কিভাবে করব? এই ভিডিও প্রথমে এই লেখাটাকে একেবারে ছোট করে নিতে হবে। আমি একেবারে ছোট করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ ছোট করে নেবেন।
ছোট করার পরে ফিক্সারের প্রথমে একটি কিফ্রেম অ্যাড করে নেবেন। একটা কিফ্রেম অ্যাড করে নিয়েছি, অ্যাড করার পরে আরেকটু সামনে এসে লেখাটাকে একেবারে বড় করে দিবেন। বড় করার পরে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক একটি কিফ্রেম অ্যাড হয়ে গেছে। এখন ভিডিওটা একটু প্লে করে দেখাই। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এদিকে আরো অনেকগুলো টুলস রয়েছে। এই সম্পূর্ণ টুলসের বিষয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমি আপনাদের সাথে একে একে ভিডিওতে সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করে দিব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে একটি কমেন্ট করে যাবে। ভিডিওটা সম্পূর্ণ এডিট করার পরে এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। এখন আমার ভিডিওটা খুব সুন্দর মতো গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।